أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কেউ বলিত পাগল লোকে আবার কেউ বলিত জাদুঘর কেউ বলিত পাগল লোকে আবার কেউ বলিত জাদুঘর আল্লাহ বলতেন গো হাবিব আপনি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা পশু পাখি ডেকে বলে আজকে আমাদের খুশির দিন ধরার বুকে তাশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা ভাগ্যবান। আল্লাহ পৃথিবীতে মানুষ কেন সৃষ্টি করলেন? জোরে বলেন, আল্লাহ পৃথিবীতে মানুষ কেন সৃষ্টি করলেন? কোনো না কোনো কারণ আছে। কারণ ছাড়া কোনো জিনিস হয়? আপনারা এখানে কেন আসছেন? কারণ কি? মসজিদে নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য? নামাজ পড়ার জন্য আসছেন। উদ্দেশ্য একটাই। উদ্দেশ্য কি? আমি বাসার থেকে সকালবেলা গোসল করলাম, কাজ শেষ করলাম, আমার উদ্দেশ্য সবার আগে মসজিদে যাবো, হুজুর ওয়াজ করবে, নামাজ শেষে চলে যাবো। উদ্দেশ্যটাই দিয়ে। তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো কেন? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন, কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার কারণ হলো একটা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার কারণ হলো, আল্লাহ বলে বান্দা আমার জমিনে খাবে, আমার জমিনে ঘুরবে, আমার জমিনে ঘুমাইবে, ওই বান্দা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। যখন সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব, কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করছে। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যখন আল্লাহু আকবার, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করছে। কিসের জন্য ভাই? আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করলো। ইবাদত করতে হবে কার? জোরে বল, কার? আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। তাহলে আমরা ইবাদত করব আল্লাহ। এখন আল্লাহর ইবাদত করতে গিয়ে একটু কষ্ট করা লাগবে কি লাগবে না? জোরে কোন কষ্ট করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বলছে আদ দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল বলছে আদ দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। যারা মুমিন ব্যক্তি তাদের জন্য দুনিয়াটা জেলখানা, কয়েকখানা। কারণ কেন কয়েকখানা? একটা ইমানদার মানুষ কখনোই নামাজ পড়ে সে অন্যায় কাজ করতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটা মানুষ জোহরের নামাজ পড়ে কখনোই সে তার দ্বারা মানুষের ক্ষতি সেইটা চাবে না। সে একটা বাউন্ডারির মধ্যে থাকলো। সে কিসে থাকলো? বাউন্ডারির মধ্যে থাকলো। সে চাইলে ওই ভেদ করতে পারবে না। কারণ আল্লাহ ওই সমস্ত মানুষের ইবাদত কবুল করে যারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করবে। কাকে? আল্লাহকে। তাহলে একটা মুমিন ব্যক্তি চাইলেও সব কাজ করতে পারে না। কারণ কি? তার একটা সীমাবদ্ধ করে দিয়েছে, এই কাজগুলো করলে তুমি জাহান্নামে যাবা, আর তুমি এই যে কাজগুলো করো যদি তাহলে জান্নাত যাবা। তাহলে মুমিন ব্যক্তি
ব্যক্তি জানে কোন কাজ করলে জাহান্নাম, কোন কাজ করে জান্নাত। তাহলে মুমিন ব্যক্তি সে নামাজ পড়ে, সে রোজা রেখে, সে হজ করে, সে যাকাত দিয়ে সে মানে খারাপ কোনো কাজে যাইতে পারে না। ধন সম্পদ এমন একটা জিনিস, আপনি আজকে গরিব আছেন তো কালকে বড় লোক হবেন, আবার কালকে আছেন তো আজকে হবে না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনার সম্পদ আজ হয়তো কাল নাই, কাল আছে তো আজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোন এক জামানায় একজন মহিলা রুটি বানাচ্ছে, তার স্বামী গোস্ত দিয়ে রুটি খাইতেছে। হঠাৎ করে রাস্তার মধ্যে দরজার মধ্যে একজন ভিক্ষুক দরজার মধ্যে টোকা দিতেছে আর বলতেছে, বাড়ি থেকে বসো নাকি? আমি কয়েকদিন থেকে ক্ষুধার্ত আছি, আমার পেটে অনেক ক্ষুধা, একটু খাবার দাও। এই ফকিরটা বাসার দরজার মধ্যে কি আঘাত করতেছে যে বাড়ি থেকে কেউ আসো, আমাকে একটু খাবার দিবে, আমি কয়েকদিন থেকে না খেয়ে আছি। ফকির বলতেছে, বলার পরে এখন মহিলা মানুষের মনে একটু নরম হয়। এই মহিলা কি করলো, ওই তাঁতে বসলো আর রুটি নিয়ে মানে গিয়ে দিতে ধরলো। এই মুহূর্তে স্বামী রাগ করলো, হ্যাঁ তুমি আমার পারমিশন ছাড়া কেন দিতে গেলাম? এই জন্য রাগ করে কি করলো, এই পুরুষটা মহিলাটাকে তালাক দিল। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কি করলো, মহিলাটা কি করলো, তালাক দিল। যখন মহিলাকে তালাক দিল, তালাক দেওয়ার পরে মহিলা এবার অঝর নয় এনে কান্না করতে লাগলো, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ আমি তো কোনো খারাপ কাজ করি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি তো কোনো খারাপ কাজের জন্য আমি আল্লাহ বাইর হই নাই। তোমার একজন বান্দা ক্ষুধার্ত ছিল, আমি তাকে দেওয়ার জন্য গেছিলাম খাবার, কিন্তু আল্লাহ আমাকে তুমি কেমন শাস্তি দিলা? কি বলতেছে, আল্লাহ আমি তো কোনো খারাপ কাজের জন্য যাই নাই, আমি শুধু কি করলাম, তোমার একজন বান্দা ক্ষুধার্ত ছিল,